নমস্কার। শিবপুরাণ ত্রিপঞ্চাশত অধ্যায় বিভূতি দ্বাদশীব্রত মাহাত্ম্য। সনৎকুমার উবাচ প্রসাদাদস্য ব্রতসারাধনেন তথা হরে ধনবান কৃতি বংশচ্চৈব তং রাজা নরপুঙ্গব। এতেক বচন শুনি যত ঋষিগণ মধুর বচনে পুনঃ জিজ্ঞাসে তখন, শুনিনু তোমার মুখে ব্রতের কাহিনী, কিন্তু এক কথা বলি ওহে মহামুনি। ব্রতফলে মহাসুখী হয় কোন জন, সেই কথা প্রকাশিয়া বলহ এখন। কোন সাধু কোন ব্রত করিয়া সাধন, অনুত্তম ফল পায় কহ মহাত্মন। এত শুনি বিধিসূত কহে তারপরে, শুনো শুনো বলিতেছি সবার গোচরে। ব্রতের মাহাত্ম্য কথা কত করিব বর্ণন, কত ফল লোভিয়াছে কত সাধুজন। তার মধ্যে এক রাজা কুসুম বাহন, অনুত্তম ফল পায় শুনো সর্বজন। শিব উপাসক ছিল সেই নরপতি, হরগৌরী পূজা সদা করে সাধুমতি। পঞ্চানন মহাতুষ্ট তাহার উপরে, মধ্যে মধ্যে যায় রাজা শিবের গোচরে। কৈলাস শিখরে রাজা করিয়া গমন, ভক্তিভরে শিবপদ করয়ে বন্দন। বিধানে তাহার পূজা করিয়া সাদরে, ফিরিয়া আসেন পুনঃ আপন নগরে। একদিন নরপতি হয়ে ফুল্ল মন, কৈলাস গিরিতে গিয়া উপনীত হন। দেখিলেন হরগৌরী বসিয়ে কাশনে, মিষ্ট ভাষে কত কথা কহেন দুজনে। পুরোভাগে নরপতি করিয়া গমন, দোহার চরণ পদ্মে করিল বন্দন। আশিস করিয়া শিব নৃপতি প্রবরে, স্বর্ণ সিংহাসন দেন বসিবার তরে। শিবের আদেশে রাজা বসিল তখন, কুশল জিজ্ঞাসা করে দেব পঞ্চানন। দুইজনে নানা কথা চলিতে লাগিল, ধর্ম কথা শুনি রাজা আনন্দে ভাসিল। তারপর কথাচ্ছলে জিজ্ঞাসে রাজন, শুনো শুনো নিবেদন ওহে পঞ্চানন। অতুল ঐশ্বর্য কত হয়েছে আমার, সন্তান জন্মেছে বহু গুণের আধার। পতিব্রতা রূপবতী পেয়েছি রমণী, কিন্তু এক নিবেদন শুনো ওহে শূলপাণি। অতি পাপাচার আমি অতি লোভাজন, আমার সমানহীন নাহি কোনো জন। ধর্ম কর্ম কিবা জানি আমি মূঢ়মতি, ধর্মতত্ত্ব নাহি বুঝি ওহে পশুপতি। এত ধন হইল মম কিসের কারণ, কোন কর্ম ফলে পাই এমন নন্দন। পতিব্রতা রূপবতী হয়েছে রমণী, কিসের কারণ বলো ওহে শূলপাণি। হেন ধর্ম কিবা আমি করিয়াচরণ, আমার উপরে কৃপা কিসের কারণ। এতেক বচন শুনি দেব শূলপাণি, কহিলেন শুনো শুনো ওহে নিপ্রমণি। পূর্বজন্মে ছিলে তুমি ব্যাধের তনয়, হয়েছিলে ব্যাধকুলে তোমার উদয়। পিতৃমাতৃহীন তুমি হয়ে বাল্যকালে, কোনরূপে তারপর সুরক্ষিত হলে। যৌবন কালেতে দ্বারা করিলে গহন, এই রূপে কিছুকাল করহ যাপন। এককালে রাজমধ্যে অনাবৃষ্টি হয়, নিজ গৃহে বসেছিলে তুমি মহাদয়। ভাজ্যা সহিতেছিলে আপন ভবন, মনে মনে কোনো কিছু করিছ চিন্তন। হেনকালে দৈববাণী শুনিলে শ্রবণে, নিশ্চয় করিতে তার অর্থ মনে মনে। এইরূপ দৈববাণী হইল তখন, শুনো শুনো নরপতি করিব বর্ণন। বৈশ্যকুলে কন্যারী একান্ত যতনে, মাঘ মাসে শুক্লপক্ষে দ্বাদশীর দিনে। বিভূতি দ্বাদশী ব্রত করি সমাপন, লবণ আচ অচর বিপ্রে করিয়া অর্পণ। গুরুকে সর্বস্ব দান করিলেন পরে, এইরূপ দৈববাণী আকাশে উপরে। এইরূপ দৈববাণী করিয়া শ্রবণ, আপন ভাজ্যারের সঙ্গে লইয়া তখন। লবণ অচল স্থানে করিলে গমন, সেই স্থানে কেশবরে করিলে পূজন। লবণ অচল করে যেই বালাদান, দেখিল তোমার কার্য ওহে মতিমান। তব কার্য তুষ্ট হয়ে সেই গুণবতী, তিনখানি বস্ত্র দানে দিল অনুমতি। কিন্তু তুমি তাহা নাহি করিলে গহন, তাহা দেখি সেই বালা হয়ে ক্ষুণ্ণ মন। চারিখানি বস্ত্র দিতে কহে অনুচরে, তবু তুমি নাহি নিলে শুনো তারপরে। চারিখানি নিতে তুমি করো অস্বীকার, হেনকালে তব পত্নী সঙ্গেতে তোমার। বিনয় করিয়া কহে সেই অবলারে, প্রসন্ন হয়েছে যদি মোদের উপরে। বস্ত্র আদি কিছু নাহি করিব গহন,
একবার চাহি যাহা কর বিতরণ। এই স্থানে থাকে মোরা পুজিব হরিরে, এই মাত্র ভিক্ষা চাহি কহিনু তোমারে। যদ্যপি করুণা হয়ে ওগরূপবতী, এই ভিক্ষা দিতে তবে কর অনুমতি। অবলা সন্মতা তাহে সেইক্ষণে হয়, তব নারী হইলা তাতে প্রফুল্ল হৃদয়। সেই স্থানে ভক্তি ভরে করি অবস্থান, তব নারী হরি পূজা করি অনুষ্ঠান। দ্বাদশী তিথিতে সতী হয়ে এক মন, বিধানে দ্বাদশী ব্রত কর এ সাধন। কেশব দেবে পূজে শাস্ত্রের বচনে, স্তব পাঠ করে কত ভক্তিযুক্ত মনে। সংযত হৃদয়া হয়ে রমণী তোমার, যথাবিধি পূজা করে ওহে গুণাধার। সেই ফলে কীর্তিশালী তুমি নরপতি, পেয়েছ মনের মতো পত্নী রূপবতী। অতুল বিভব তব হয়েছে রাজন, সেই ফল লোভিয়াছ সুশীল নন্দন। এত বলি সেই স্থানে হন অন্তর্ধান, শুনিলে অপূর্ব কথা অদ্ভুত আখ্যান। দ্বাদশী ব্রতের তুল্য ব্রত আর নাই, কহিনু অদ্ভুত কথা সবাকার ঠাই। এই ব্রত যথাবিধি করি সমাপন, বিপ্র করে ধেনুদান করিবে অর্পণ। সেই রাজা তপ করি পবিত্র পুষ্করে, পুষ্কর বাহন নাম পরিশেষে ধরে। সর্বতীর্থ হতে শ্রেষ্ঠ পবিত্র পুষ্কর, অন্তরে জানিবে ইহা তাপস নিকর। পবিত্র নাহিক তীর্থ উহার সমান, ধরাতলে যত তীর্থ সবার প্রধান। অধিক বলিব কিবা তাপস নিকর, পুরাণে ধর্মের কথা অতি মনোহর। সমাপ্ত।